এই হচ্ছে আমাদের ড্রিমি কানাডা। বাহিরে চরম ঠান্ডা, কোথাও যাওয়ার ওয়ে নাই। আমি যেখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি, আমি এদিকে জমে বরফ হয়ে যাচ্ছি। গ্লাভসও খুলছি, কারণ গ্লাভস পরে হচ্ছে আসলে ভিডিও মেক করতে প্রবলেম, ফোনে এটা ওটা কিচ্ছু করা যায় না। তো আপনারা যারা কানাডায় আসতে চান তারা অবশ্যই কয়েকবার ভাববেন যে আপনারা কি মানে এরকম -30-তে চলতে পারবেন কি না। তবে আসলে যারা বলে যে শুধু একটা উইন্টার আপনারা এখানে সারভাইভ করতে পারলে আপনারা শিখে যাবেন যে আসলে কিভাবে উইন্টার সারভাইভ করতে হয়, কথাটা আসলে পুরোপুরি সত্যি না। কারণ আমার এখানে কানাডায় 4টা উইন্টার পার হয়ে গেছে, এটা পঞ্চম উইন্টার আমার। আমি এখনও কিচ্ছু শিখতে পারি নাই, এখনও আমার প্রত্যেকবারের মতো একই রকমই প্রচুর ঠান্ডা লাগে। তাহলে কি লাভ হলো? আর জব রিলেটেড জিনিসটা নিয়ে আমি আবার বলবো যে কানাডায় কিন্তু ইকোনমিক্যাল কন্ডিশন একদম ভালো না। যারা যারা মনে করো যে স্বপ্নের দেশ কানাডা বা বাহিরে আসলেই অনেক শান্তি, জিনিসটা একদম সত্যি না। কারণ আমাদের এখানে বর্তমানে কিন্তু জব ক্রাইসিস এত এত বেশি বেড়ে গেছে যে এখানে কানাডিয়ানরা বাদে মানে কিছু কিছু কানাডিয়ানরাও তো জব পায় না, এটাও আছে। দেখা যায় যে ওরাও কিন্তু এরকম লাইনে দাঁড়ায় খাবার নিচ্ছে, মানে খুব একটা ভালো অবস্থা না। এখানে গরিব মানুষদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে কানাডায়। আবার দেখা যায় যে বাংলাদেশ থেকে যারা তোমরা আসছো, অনেকেই আসলে মানে 6-7 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত মানুষ বসে আছে, কোনো কাজ নাই। তাহলে তো মানে দেখা যায় কি ওরা আরও বাংলাদেশ থেকে টাকা নিয়ে এখানে সারভাইভ করার ট্রাই করে, যেটা আসলে অনেক অনেক হার্ড। আমি যে অ্যাপার্টমেন্টে থাকি সব কিছু মিলে আমার যে কস্টিং, এটা নিয়ে আমি একটা ভিডিও দিব নেক্সট টাইম। কিন্তু সব কিছু মিলে আসলে ইকোনমিক্যাল যেই জিনিসটা আমরা যদি বিবেচনা করি, তাহলে তোমাদের কিন্তু সব কিছু মাথায় নিয়েই আসতে হবে। কানাডায় অনেক অপরচুনিটি আছে ঠিকই, বাংলাদেশের থেকে অনেক ভালো, এটা অনেক বেশি ভালো, এটার কোনো তুলনাই হয় না। বাট এটাও তোমরা মনে করবা না যে মানে কানাডা আসা মানেই হচ্ছে যে সাথে সাথে কাজ রেডি, অনেক বেশি টাকা পয়সা হবে, এটাও সত্যি না। কারণ কাজকর্ম করে তোমার হচ্ছে বিলস পে করে, অ্যাপার্টমেন্ট রেন্ট, তারপরে তোমার খাবার, তারপরে তোমার হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্স, সব কিছু মিলে আসলে দেখা যায় যে সেভিংস তোমার $50-60 থাকতেছে না মাস শেষে। সো সব কিছু বিবেচনা করবা, তারপরে তোমরা হচ্ছে আসার একটা প্ল্যান নিবা যে ঠিক আছে এইবার আমি বাইরে আসার জন্য রেডি।